অবশ্যই গেনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের কথা মনে পড়ছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার বলে যে একটা সার্ভার আছে, এতদিন পর তাদের খেয়াল হয়েছে। আমাদের প্রায় 2 মাস অপেক্ষার প্রহর কিন্তু আজকে শেষ হতে যাচ্ছে, কারণ অলরেডি কিন্তু আমাদের লাকরুল সেকশনে আমাদের বাণিজ্য টোকেনটার যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এটা কিন্তু সবার জন্য না, শুধুমাত্র আমাদের প্রাইম লেভেল যাদের 7 এবং 8 তারা কিন্তু আজকে স্পিন করতে পারবে। আর যাদের প্রাইম লেভেল কিনা আমাদের 7 এর নিচে, অর্থাৎ আমাদের 1 থেকে 6 এর মধ্যে, তারা কিন্তু আমাদের 28 তারিখে কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে। যাই হোক, চান্দু যেহেতু আমাদের গেমের মধ্যে চলে এসেছে, তার কিন্তু আজকে কোনোভাবেই রক্ষা নেই। তো ভাই যে কোনো ভাবে হলো আমরা বের করবো, কারণ অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে আমরা 20,000-এর উপরে কিন্তু ডায়মন্ড টপ করে ফেলছি। তবে বানি ইভেন্টটি কমপ্লিট করে গ্যালাকটিক বানি বান্ডেলটা বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা চাইলে কিন্তু এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলের যে টোকেনটার ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য আমরা লাকরাল সেকশন থেকে চলে যাচ্ছি। এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 5 স্পিন করতে কিন্তু মোটামুটি 90 ডায়মন্ডের মতো লাগবে। আর এই টোকেনটার ইভেন্টে যদি রিওয়ার্ডের কথা বলি, সেক্ষেত্রে বলতে হচ্ছে বানি টোকেনটার ইভেন্টে যখন তুমি 5টা টোকেন পর্যন্ত পেয়ে যাবে, তখন তোমরা কিন্তু আমাদের টোকেনটার ইভেন্ট থেকে গ্যালাক্সি বানি বান্ডেল কিংবা গ্যালাকটিক বানি বান্ডেল যে যেটা বলো না কেন, এটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এছাড়া টোকেনটার ইভেন্ট থেকে যখন তুমি 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা, তখন তোমরা কিন্তু আমাদের বানি অ্যাকশন যে ইমোটটা রয়েছে, এই বানি অ্যাকশন ইমোটটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর যদি তুমি 3টা টোকেন পর্যন্ত আটকে যাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলের যে ফেস প্রিন্টটা রয়েছে, এই ফেস প্রিন্টটা কিন্তু আমাদের ক্লেম করে নিতে পারবে। আর যদি তোমরা আমাদের টোকেনটার ইভেন্ট থেকে জাস্ট 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু বানি রিলেটেড যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে, এটা নিয়ে কিন্তু তোমাদের শান্ত থাকতে হবে। আর হ্যাঁ, টোকেনটার ইভেন্টে জাস্ট 1টা টোকেন পর্যন্ত তোমরা যদি কালেক্ট করতে পারো, সেক্ষেত্রে তোমরা সান্ত্বনা পুরস্কার হিসেবে কিন্তু এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে, এই লুটবক্স স্কিনটা তোমাদের কিন্তু তারা দিবে। দেখো গাইস, আমাদের কাছে কিন্তু মোটামুটি 20,000-এর উপর ডায়মন্ড আছে। আমার মনে হয় না যে আমাদের এই বিষয়ে কিন্তু ঠেকে যেতে হবে কিংবা আমরা পাবো না, এমন অলক্ষণের কথা ভাই মুখে আনতে হয় না, ভাবতে হয় না, কারণ ভাই 20,000 ডায়মন্ডে পাবো না এটা কোনো কথা। এখানে যেহেতু 1 স্পিন করে লাভ নেই, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট স্পিন আমরা কিন্তু 5 স্পিন করে দিব। 5 একটি সুপার স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। আরে ভাই, টোকেন পাশেই ছিল, আরে আল্লাহ, দিল না। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট স্পিন আমাদের ভাউচার দিয়েছে অনেকগুলো। সেকেন্ড স্পিন, আহা, এবারও আমাদের ওভারটেক করে চলে গেল। সেকেন্ড স্পিনে জাস্ট একটা ভাউচার। আচ্ছা ওকেই, আমাদের আরেকটি স্পিন, লেটস সি। ভাই, এত ভাউচার দিয়ে কি করব আমি? ও আচ্ছা, একটা বিষয় দেখলাম, এখানে কিন্তু আমাদের 90 ডায়মন্ডের স্পিন না, এটা কিন্তু হচ্ছে আমাদের 200 ডায়মন্ডের স্পিন। বাপ রে বাপ, গেরিনা কি শুরু করছে দেখছো। যাই হোক, আরেকটা স্পিন করে দিলাম, দেখা যাক। ভাই ছি, বারবার ওভারটেক করে চলে যাও কেন ভাই? একটা টোকেন দাও তো অন্তত, আমাদের বউনি তো করো। পড়ে যা ভাই, টোকেনের পর পড়ছে। হ্যাঁ, 2টা টোকেন, এক স্পিনে 2টা টোকেন ভাই, কেমনে কি? এটা আমার আইডি তো নাকি আমি অন্য আইডি নিয়ে ফেলছি? কোন আইডি দেখি তো, ওয়েট দাঁড়াও তো, শিওর হয়নি। আমার আইডি তো ভাই, একটা স্পিনে 2টা টোকেন দিচ্ছে। এবার দেখা যাক, এবার তো দিবেন, এটা সবাই জানে। যাই হোক, এই স্পিনে তো কিছু পাই নাই। ওকে ঠিক আছে, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিব। লেটস সি, প্লিজ গেরিনা ওভারটেক করে যাইস না ভাই, এখনও আমাদের 3টা টোকেন লাগে। আমাদের একটা টোকেন অনেক সময় ঠেকায় দেয়, সেখানে কিন্তু আমাদের এখনও 3টা টোকেন লাগে। প্লিজ গেরিনা দিয়ে দাও, যাইস না ভাই, এভাবে ওভারটেক করে যাইস না, দিয়ে দে। পড়ে যা, এবারে পড়ে যা। ওভারটেক এত করলে হয় নাকি? যাই হোক, আমাদের 2টা টোকেন পেয়েছি, এটা নিয়ে আমি শান্ত আছি যদিও এখনও, কিন্তু এরা যা শুরু করছে ভাই রে ভাই। ভাউচার দাও ঠিকভাবে ভাই, টোকেনে কেমনে কি? কাছাকাছি টোকেনটা ছিল, টোকেনটা বারবার চলে যেতে। এবার টোকেনে ভাই, টোকেনটা, এটা কোনো কথা হয়েছে? আরে পাশেই টোকেনটা ছিল। এবার দেখা যাক ভাই, টোকেন। ও ভাই, আমরা কিন্তু আরেকটা টোকেন পেয়ে গেছি। মোট 3টা টোকেন আমাদের হয়ে গেছে, বেশি না, আর মাত্র আমাদের 2টা টোকেন। ভাই দিবে কি ইজিলি? দেখা যাক এই স্পিনে ব্রো, এবার তো অনেক দূর চলে গেছে। ওকে ঠিক আছে, সমস্যা নাই, 3টা টোকেন পেয়ে গেছি আমরা। আরেকটা স্পিন, দেখা যাক। ভাই যাইস না, এত তাড়াতাড়ি যাইস না, পড়ে যাও রে ভাই, কি সমস্যা? 2টা টোকেন লাগে, পড়ে যাও ভাই। টোকেন, ও ব্রো, আরেকটা টোকেন, 4টা টোকেন ভাই। অল্প ডায়মন্ডে আমরা 4টা টোকেন পেয়ে গেছি, আর জাস্ট একটা টোকেন লাগে, বুঝতে পারতেছো? আর একটা টোকেন লাগে, দেখা যাক। না, এবার তো অনেক দূর চলে গেছে,
কিন্তু কথা হচ্ছে আর একটা টোকেন লাগে ভাই, কতক্ষণ ঘোরাবে, শিওর দিবে ভাই। যাও না প্লিজ, অল্প টাইমটা দিয়ে দাও, তাহলে ইতিহাস হয়ে যাবে। প্লিজ গেরিনা, আমার আইডিটার লাগ এমনি খারাপ, প্লিজ। ও পর, আরে এবার তো ভাই কাছাকাছি ছিল, বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি নাকি বুঝলাম না তো। যাই হোক আরেকটা স্পিন ভাই, টোকেন। ও প্রো, এটা কেমনে কি পাশেই ছিল ভাই, আমি মনে করছি পড়ে গেছে। এবার তো ভাই একটু দূরে চলে গেল। আগের বারটা তো পড়ার কথা ভাই, প্লিজ গেরিনা ভাই, লাস্ট টোকেনে প্লিজ ঝামেলা করো না, পড়ে যাও। যাই হোক আরেকটা স্পিন প্লিজ গেরিনা। এবার তো অনেক দূর চলে গেছে, গেরিনার ডাকেও লাভ নাই। কিন্তু ভাই দুটা স্পিন আগেই আমাদের কাছাকাছি ছিল। প্লিজ গেরিনা টোকেন। ও ভাই টোকেন দিয়ে দিছে, 5টা টোকেন হয়ে গেছে। আমরা কিন্তু অল্প ডায়মন্ডের মধ্যে মোটামুটি মনে হয় 3000 এর মধ্যে কিন্তু 5টা টোকেন পেয়ে গেছি। সিরিয়াসলি ভাই সাহেব, আমার বিশ্বাস হচ্ছে না, এটা আমার অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্টে এত তাড়াতাড়ি বানি বান্ডেলটা দিয়ে দিচ্ছে। যাক আমরা কিন্তু একটা টোকেনের রিওয়ার্ডটা আর কি ক্লেম করে নিলাম, আমাদের লুটবক্স স্কিনটা। এটা হচ্ছে আমাদের 2টা টোকেনের রিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা, এটা হচ্ছে আমাদের 3টা টোকেনের রিওয়ার্ড, এটা হচ্ছে তোমার বানি রিলেটেড আমাদের ফেস প্রিন্টটা। যাই হোক এরপরে কিন্তু রয়েছে আমাদের 4টা টোকেনের রিওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের বানি অ্যাকশন ইমোটটা, দেখতে পারতেছো এটাও কিন্তু আমরা ক্লেম করে ফেললাম। তো ইমোটটা দেখো, ইমোটটা কিন্তু ভাই লেজেন্ডারি আছে, তবে অন্য ক্যারেক্টারের সাথে ভালো লাগবে। বানি বান্ডেলের যেহেতু আমাদের কান আছে, এর সাথে কিন্তু এই ইমোটটা মানাচ্ছে না। যাই হোক ইমোটটা কিন্তু সুন্দর আছে, তার পাশাপাশি কিন্তু ইমোটের টাইম ডিউরেশনও কিন্তু আনলিমিটেড। যাই হোক আমরা কিন্তু এবার আমাদের যে টপ আইটেম রেটে রয়েছে 5টা টোকেনের আইটেম রেটটা কিন্তু ক্লেম করে ফেললাম। এই যে দেখতে পারতেছো অ্যাডিশনাল কোড, ভাই সাব 1500-তে চলে গেছে, এত ফাস্ট পাইলাম। তারপর 1500-তে কারা কেমনে কি স্পিন করছে রে ভাই। যাই হোক আমরা কিন্তু বানি বান্ডেলটা পেয়ে গেছি, দেখতে পারতেছো আমাদের অ্যাকাউন্টে কিন্তু বানি বান্ডেলটা চলে এসেছে। এখন ভাই আমার ফিলিংসের যদি কথা বলো, কি আর কইতাম ভাই, এত কম ডায়মন্ডে বানি বান্ডেলটা পেয়ে যাবো এটা আমি ভাবতে পারি নাই। আমি তো মনে করছি কমপক্ষে 10,000 ডায়মন্ড তো লাগবেই। যাই হোক বানি বান্ডেলটা পেয়ে গেছি, এটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বানি বান্ডেলটার উপরে তো ভাই আমার প্রচুর পরিমাণে কিন্তু আকর্ষণ ছিল, ওটা আমি পেয়ে গেছি, আমি স্যাটিসফাইড। আচ্ছা এবার যেটা করবো সেটা হচ্ছে আমাদের আরও আইটেম রেট দিয়েছে, সেগুলো আমরা ইকুইপ করে ফেলি। আমাদের ভল্টের মধ্যে একটা ইমোট দিয়েছে, এই যে দেখতে পারতেছো আমাদের বানি অ্যাকশন ইমোটটা, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। আর আমি তো বললাম এটা আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশনের একটা ইমোট, তো এই ইমোটটা আমরা কিন্তু ইকুইপ করে ফেলেছি। আর কালেকশনের মধ্যে একটা ব্যাকপ্যাকের স্কিন পেয়েছি এবং একটা লুটবক্সের স্কিন পাইছি, ঠিক আছে। আর একটা ফেস প্রিন্ট পাইছি, ওটা তো দেখানোর কিছু নাই। আর আদার্সের মধ্যে ও আচ্ছা টোকেন পাইছি, ওগুলো আমাদের আছে আগের থেকেই। আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে ভাই, আমি তো আগের থেকে পেয়ে গেছি বান্ডেলটা, এখন আমারই লাক ভালো নাকি সবারই লাক ভালো হবে এটা আমি বলতে পারবো না। তবে তোমরা একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে কিন্তু চেষ্টা করে দেখতে পারো, সেটা আমাদের 2000 থেকে 3000 ডায়মন্ড হতে পারে। অতিরিক্ত লোভ করার একদম দরকার নেই, হতে পারে তোমাদের জন্য এটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ফিক্সড অ্যামাউন্ট নিয়ে কিন্তু বসবে। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।